লিটন কুমার দাস, আপনি বড্ড দেরি করে ফেলেছেন। আপনি যদি ছন্দে থাকেন, আপনার মতো ব্যাটার আছে কজনা, সেই প্রমাণটাই তিনি আবারও রাখলেন। গেল ম্যাচ থেকে আসলে ফর্মে ফেরা শুরু করেছেন লিটন কুমার দাস, এবং লিটন কুমার দাসের অ্যাপ্রোচের পরিবর্তনের জায়গাটা একটু ওয়াগন হুইলটা লক্ষ্য করে দেখেন। লং অন এবং লং অফ ভি জোন দিয়ে লিটন কুমার দাস কতগুলো রান নিয়েছেন। লিটনের প্রবলেমটা আসলে কোথায় হচ্ছিল? একটা কমন প্রবলেম, একইভাবে তিনি আউট হচ্ছিলেন, এবং সেই একইভাবে আউট হওয়ার ধরনটা হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরের বলে লেগ সাইডে টেনে খেলা। প্রচুর পরিমাণের অ্যানালাইসিস ভিডিও আমরা তৈরি করেছি। অফ স্ট্যাম্পের বাইরের বল লেগ সাইডে টেনে খেলা, ম্যানুফ্যাকচার্ড শট খেলা, আগে থেকে ডিসিশনটা নেওয়া যে তিনি লেগ সাইডেই শট খেলবেন। বাট লাস্ট 2 ম্যাচ লিটন কুমার দাস কোনো একটাও ম্যানুফ্যাকচার্ড শট খেলেন নেই। অফ স্ট্যাম্পের বাইরের বল কাভার ড্রাইভ করছেন, অফ স্ট্যাম্পের বাইরের বল স্কোয়ার ড্রাইভ করছেন, সেটাই করেছেন। লেগ সাইডে তাকে প্রলুব্ধ করা বা পুল করার জন্য, সুইপ করার জন্য যে বলগুলো দেওয়া হচ্ছে, এক খেলছেন, অন ড্রাইভ খেলছেন, এবং যখন সেট হয়েছেন ওই মিড অন বা লং অন ওইটাকে ব্যবহার করছেন। একটা শর্ত লিটন কুমার দাস এক হাতে জাস্ট চেক করেছিলেন, সেটা 72 মিটারের ছক্কা হয়েছে। আপনি বলতে পারবেন যে মাঠ ছোট দেখে ছক্কা হয়েছে, কিন্তু এক হাতে 6 মারার পরেও সেটা 72 মিটার ছক্কা হয়েছে। তার মানে কিন্তু ছোট 6 না, মোটামুটি একদম প্রপার ডিস্টেন্সটাই পেয়েছে। এবং এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, লিটন যদি তার স্বাভাবিক ক্রিকেটটা খেলেন, বেসিক ক্রিকেটটা খেলেন, আমরা শুরু থেকেই বলে আসছি, লিটন যদি তার বেসিক ক্রিকেটটা খেলেন, সেই বেসিক ক্রিকেটটা খেললেই লিটন ম্যাক্সিমাম আউটপুট নিতে পারবেন।